হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার বাড়ি চাঁদের হাট বইছে। আমার বাড়িতে মেহমান আইছে। এই হচ্ছে আরিয়ানের ফুপু, আরিয়ানের ফুফাতো ভাই, আর হচ্ছে আরিয়ানের ভাইপো হয়, ভাইয়ের ছেলে কি ভাতিজা, ভাইপো বা ভাতিজা। হ্যাঁ, মানে আমার ননসের নাতি এটা। ঠিক আছে, ওরা আইছে হচ্ছে প্রথমবার আরিয়ানরে দেখতে। আগে ওরা কোনো সময় আসেনি, আরিয়ানরে দেখিনি। মোবাইলে দিয়েছে আমার ননদ আসছে ওদেরকে দেখতে। তো ওকে ওই জায়গায় পিঠা টিঠা দিছি, দিয়ে নাস্তা করতে দিয়ে আমি এই সাইডে রান্নাবান্না করতে চলে আইছি। থাকবে না, ওরা তাড়াতাড়ি করে চলে যাবে। কিন্তু চলে গেলেই কি আর হয়, আইসে যখন একেবারে খালি মুহি কি এরে ফাটায় দেয়। তো আমি এই সাইডে রান্নাবান্না করতে চলে আইছি। তেমন কিছু রান্না করব না, শরীরটা খুব একটা ভালো না। একটু গরুর গোস্ত রানবো, আর পোলাও, আর হলো কী যেন ডাল, সবজি, বেগুন ভাজা, আর শাক ভাজি, এরকম এইগুলো আর কি। আর সাথে সাদা ভাতও রানবো, যেহেতু ডাল ভাজি টাজি করতেছি। তো ওকে ওই চা পিঠা টিঠা এগুলো দিছি। ওরা খাইয়ে দেয়, আড্ডা দিচ্ছে। আমি এদিক কাজ কাম সব সারে নিছি, একা হাতে করতে হবে। তো আইসে হলো রাত্রিবেলা তো আর বুয়া থাকে না, বুয়া তো সেই দিনই চলে যায়, ছুটা বুয়া। আমি এই দিকে একা হাতে সব করতে হচ্ছে। আর আম্মু হচ্ছে একটু কুইটে কেটে দিচ্ছে আমারে। আম্মু তো এখন বয়স হচ্ছে, অসুস্থ মানুষ, সে তো আসলে ওরকম করে আমারে এখন সাহায্য করতে পারে না। সেই জন্যে আম্মু হচ্ছে কইছি, তুমি খালি তোমারে কুইটে কেটে দাও, আমি একা হাতে সব করে নিবানি, ও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মায়ে মানুষ, কষ্ট তো একটু হয়, রান্নাবান্নাতেই কষ্ট হলে কি আর হবে। তো এই যে ওরা সবাই মিলে দুইজন, যে এই আমার ননাসের নাতি আর এই এলো আমার ছেলে, দুইজনরে নিয়ে খেলতিছে, গল্প টল্প করতেছে। আর আমি এদিক রান্নাবান্না, এই এলো ফাইসা মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছি, ফুলাও আর গোশত তুলোর পরে চলতেছে রান্নাবান্না। আর ওই পাশে সাদা ভাতও রান্না চলতেছে। আর আমার বররে একটু হাতে পায়ে ধরে ডাহে নিয়ে আইসি আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য। ভিডিও করার তো কেউ নেই, আর আমার তো আমি স্ট্যান্ডও নেই, সেই জন্যই। তা ওরা হচ্ছে আইসে হঠাৎ করে, না কয়ে, যদি কয়ে বলে আসতো তাহলে আমার হয়তো একটু কষ্ট কম হতো। হ্যাঁ, এত কষ্ট হতো না আমার। ওরা যদি একটু কয়ে, ওরা আমার আর এনি থাকবে না, যাইতে আমার রান্তি বাড়তি কষ্ট না হয়, সেই জন্য ওরা না কয়েছে। আরে ভাই, তোরা আসলি, তোকে কি না খায় জাতি দেবো কদি? বাড়ি একজন মেহমান আসবে, তাকে কি না খাইয়ে জাতি দেওয়া যায়? তাতে আমার এখন আরও কষ্ট বেশি হচ্ছে না? রান্তি বাড়তি তাড়াহুড়া করে করতে হচ্ছে, তাতে আমার আরও এখন কষ্ট বেশি হয়ে যাচ্ছে। তোরা যদি আগের থেকে কয়ে বলে আসতি, তাহলে আমি একটু ধীরে সুস্থে করতে পারতাম। হ্যাঁ, আমি তাহলে আমার একটু কষ্ট কম হতো, অসুস্থ মানুষ তো। এইদিকে আবার এই যে পাবলিকরা তারা খেপে যাচ্ছে। তো একজনরে আমি নিলাম, নাতিরে একটু নিলাম, আমি তারে তো একটু কোলে নিতে হয়, তাই দিয়েছে অবস্থা। আমি এই বয়সে নাতির নানি হয়ে যাচ্ছি, নাতি হয়ে গেছে আমার। ওদিকে আবার আরিয়ানের দাদি ফোন দিছে, আরিয়ানের দাদি ভিডিও, তার আবার কিছুক্ষণ পর আরিয়ানের সাথে একটু কথা বলা লাগে। হ্যাঁ, কথা কতি চাই সে খালি। তো তার সাথে একটু ভিডিও কলে কথা কয়ে আরিয়ানরে খায় নিলাম। কারণ সে ঠান্ডা না থাকলে, তার পেট না ঠান্ডা থাকলে সে আবার ঠান্ডা থাকে না। সে ঠান্ডা না থাকলে আশেপাশের এলাকার মানুষ আর কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো, এমন জোরে চিৎকার দেয়, ও চিক করির ঠেলায় চলে যায়। হ্যাঁ, এখন এরে কোলে নিলি ও কান্দে, ও করে কোলে নিলি ও কান্দে, কি আরবে আমার ননদ, সেজন্য দুইটারে একসাথে কোলে নিছে। তো এখন এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, একটু সালাদ কাটিছি। এখন সবাইরে ওই যে নিচেই খাতে দিছি। আর আমি এলো সবাই মিলে খাচ্ছে, আমি এলো দুইজনরে কোলে নিয়ে বসে রয়েছি। আমার ডাইনিং টেবিলটা তো মেলা ছোটো, সেই জন্য সবাইরে নিচেই খাতে দিছি। আর এই যে এই দুইজনে মিলে এখন খেলতিছে, দুজনরে ভাষাভাষী চাচা ভাতিজা, দুইজনরে ভাষাভাষী বসায় শুয়াই দিছি, দুজনে মিলে খেলতিছে, আমি দুইজনরে দেখতেছি। আর ওরা খাওয়া দাওয়া করে ডরে চলে যাবে। তো ওই যে আমি ওকে সব বাইরে টেরে দিয়ে এসে তারপরে হলো বাবুকে দেখতিলাম, আগে সবাইরে বাইরে টেরে দিয়ে এলাম। হ্যাঁ, তারপরে ওরা খাতি বইল। তো সবাই দোয়া করো, সবাই মিলে যেন এইভাবে ভালোভাবে থাকতে পারি, ভালোবাসে।